তো আজকের থেকে কিন্তু আপনারা ভোটার কার্ডের নতুন ওয়েবসাইট থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, সেই পরিষেবা কিন্তু চালু করা হয়েছে। আর আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো ভোটার কার্ডের নতুন ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন। যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন, সম্পূর্ণ পদ্ধতি এবং বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nvsp.in। তো nvsp.in লিখে সার্চ করলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে পুরনো ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, ওপরে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে voters.eci.gov.in। সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে নতুন ওয়েবসাইট ভোটার কার্ডের সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো এখন থেকে কিন্তু আপনাদের এই পোর্টালের মাধ্যমে ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে হবে। তো এই পোর্টালে আসার পর আপনারা কি করবেন, ওপরে দেখতে পারবেন লগ ইন বলে একটি অপশন দেওয়া রয়েছে, সেই লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী লগ ইন পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো যদি আপনি এনভিএসপি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এনভিএসপি পোর্টালের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব। যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে রিফ্রেশ করবেন, পরবর্তী ক্যাপচা কোডটা কিন্তু চলে আসবে। তো আমরা এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি। তো এখানে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করেছি। ফিল আপ করার পর ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু ক্যাপচা কোডটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটা চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রোফাইলটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এইবার আমরা কি করব, একদম লাস্ট অপশন দেখতে পারবেন ইএপিক ডাউনলোড বলে অপশন রয়েছে, সেই ইএপিক ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে আপনারা দুভাবে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। একটা হলো এপিক কার্ড নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিয়ে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। আর একটা হলো ফর্ম রেফারেন্স নাম্বার, 8 নাম্বার ফর্মের যে রেফারেন্স নাম্বার সেই ফর্মের রেফারেন্স নাম্বার দিয়েও কিন্তু আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ভিডিওতে আপনাদের দুটো পদ্ধতি দেখাবো, যে এপিক কার্ড নাম্বার দিয়ে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন, পাশাপাশি ফর্ম রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন। তো আমরা কি করব, এপিক নাম্বার সিলেক্ট করার পর এন্টার এপিক নাম্বারের জায়গায় ভোটার কার্ড নাম্বার দেবো। দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর সার্চ অপশানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার যে ডিটেলস সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসবে এখানে। এপিক কার্ড নাম্বার, নেম, রিলেটিভ নেম, স্টেট, এসি, মোবাইল নাম্বার ডিটেলস কিন্তু চলে আসবে। তো এই পোর্টাল থেকে কিন্তু আমরা আগের দিন ফর্ম নাম্বার 8-এর মাধ্যমে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়েছি এবং সেই লিঙ্ক মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন। এইবার এখানে দেখুন দ্য ফ্যাসিলিটি টু আপডেট ইওর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ফর্ম নাম্বার 8। তো বর্তমানে কিন্তু ফর্ম নাম্বার 8-এর রেফারেন্স নাম্বার দিয়ে এই পোর্টাল থেকে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। আপনার ভোটার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে চলে আসবে। এবার আমরা কি করব, সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। আর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করব। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুল। এইবার চলে এসছে ডাউনলোড ইএপিক। তো এবার আমরা কি করব, ডাউনলোড ইএপিক অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইওর ইএপিক ফর দ্য এপিক নাম্বার হ্যাজ বিন জেনারেট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের কিন্তু ভোটার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নিচে পিডিএফটা চলে এসছে। এইবার আমরা পিডিএফটাকে ওপেন করব। ওপেন করলেই কিন্তু ভোটার কার্ডটা এখানে চলে আসবে। তো এইবার যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কি করবেন, তারা কিন্তু এখান থেকে ফর্ম নাম্বার 8 সাবমিট করবেন। ফর্ম নাম্বার 8 সাবমিট করলে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের যে ফর্ম সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আপনাদের এর আগের দিন যে ফর্মটা ফিল আপ করলাম এখানে দেখাচ্ছি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে, এখানে আমরা ফর্ম 8-এর রেফারেন্স নাম্বার দেবো যেটা আমরা সাবমিট করলাম মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য। তারপর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করব। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু স্ট্যাটাসটা চলে আসবে। দেখতে পাচ্ছেন 9 তারিখে আমরা এই ফর্মটা সাবমিট করেছিলাম, 10 তারিখে কিন্তু আমাদের এখানে ই রোল আপডেটেড হয়ে গেছে, অর্থাৎ আমাদের ফর্মটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। 9 তারিখে আমরা
9/6/2023 আমরা 8 নাম্বার ফর্ম সাবমিট করেছিলাম এবং বর্তমানে 8 এবং 10 তারিখে কিন্তু আমাদের ই রোলটা আপডেটেড হয়ে গেছে। যেহেতু আজকের থেকে ভোটার কার্ড অনলাইন ডাউনলোড করা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আগে আপনাদের এই ভিডিও দেখাতে পারিনি। আজকের থেকে কিন্তু আপনারা অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন ভোটার কার্ড নাম্বার দিয়ে বা 8 নাম্বার ফর্মের রেফারেন্স নাম্বার দিয়ে। অ্যারো অপশনে ক্লিক করবেন, ডিটেলস দেখতে পারবেন আপনার ফর্মটা অ্যাকসেপ্টেড হলো কিনা। এখানে কিন্তু স্ট্যাটাস বর্তমানে এগোচ্ছে না, কিন্তু আমাদের ফর্মটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, ই রোল আপডেটেড চলে এসেছে। তো এবার আমরা চলে যাব সরাসরি হোম পেজে যাওয়ার পর আমরা আবার কি করব, ই এপিক ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। এইবার আমরা ফর্ম রেফারেন্স নাম্বারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এন্টার রেফারেন্স নাম্বার আমরা 8 নাম্বার ফর্মের যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দেবো। দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করব। তো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে ফর্মের যে রেফারেন্স নাম্বার সেই ফর্মের রেফারেন্স নাম্বার দিয়ে ভোটার কার্ড ডাউনলোড হচ্ছে না। যেহেতু আজকের থেকে ভোটার কার্ড ডাউনলোড করা শুরু হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুদিন পর থেকেই ফর্ম রেফারেন্স নাম্বার দিয়েও ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো যারা যারা এখনো পর্যন্ত ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাননি, তারা অবশ্যই নতুন পোর্টাল থেকে ফর্ম নাম্বার 8-এর মাধ্যমে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেবেন। 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু আপনার ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনাদের লাইভ প্রুফ দেখালাম এবং ফর্ম অ্যাকসেপ্ট হলেই কিন্তু আপনারা এখান থেকে ভোটার কার্ড নাম্বার দিয়ে বা ফর্মের 8 বা ফর্ম নাম্বার 8-এর যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়েও ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।